রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমাই ঘুমাই এরকম করতে থাকি আর কি। প্রভা কিন্তু খুব সুন্দর গান গায়। প্রভা একটা গান গাতো, তো আমার আর কোনো গান মনে পড়ছে না। আমি এত বেসুরো একটা গান গেয়ে ফেললাম, কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি। আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি। আমার মনে আছে শুটিংয়ের মধ্যে মোশাররফ ভাই স্পেশালি, তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই। তো মোশাররফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিংয়ের মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা, ওই গানটা গা। ব্যাপারগুলো আসলে এইরকম। উনিও তো অনেক সুন্দর গান গায়, বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে। তো আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি। আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি। আমার ফ্রেন্ডরাও একই কমপ্লেন করছে যে আমার কথা কমে গেছে, কারণ আমি হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি, মানে আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে প্রচুর কথা বলতাম, বাট এখন একটু একটু মানে শুনতে বেশি পছন্দ করি। আই এম আ গুড লিসেনার নাওএডেজ। শুটিং হচ্ছে আমি আর সজল, তো আমরা সারাদিন আমি গুনগুন করছি, গান গাচ্ছি। তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল, তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময়। তো সজল ওয়াজ লাইক, ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায়। প্রভা একটা গান গাতো, তো আমার আর কোনো গান মনে পড়ছে না। আমি এত বেসুরো একটা গান গেয়ে ফেললাম, কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি। তো এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনাতো। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমাই ঘুমাই এরকম করতে থাকি আর কি। 2011-2012-তে আমি কোনো শুটিং করিনি, কিন্তু তারপরে যখন কাজ করতে এসেছি তখন আমার এক্সপেরিয়েন্স ওয়াজ গুড।